পৌষ পার্বণ, সেহেতু পুজোর আজকে পৌষ সংক্রান্তি বলে পুজোর স্কুল ছুটি, তাই আজকে সকালটা অনেকটা লেট করে শুরু হয়েছে। 8টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে বাইরের কাজকর্ম কাচাকুচি সমস্ত কিছু হয়ে গেছে। আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো পুজো দেখো এখনো শুয়ে রয়েছে, ওকে এখন ডেকে তুলবো, দেন বিছানা গোছাবো। এইসব কাজকর্মগুলো এখনো বাকি রয়েছে, ঘরের কাজগুলো। বাবা ওঠো, চলো পড়তে বসতে হবে, কালকে দিয়ে এক্সাম স্টার্ট হচ্ছে, ক্লাস টেস্ট। চলো চলো উঠে পড়ো তাড়াতাড়ি। আর একটুখানি না, অনেকটা। কটা বাজে জানো? 8:30 বেজে গেছে, 8:30 পৌনে 9টা বেজে গেছে মনে হয়। আমি তো উঠলাম 8টার সময়। এদিকে বোঝো গেল হচ্ছে বাথরুমে, আর আমি এই ফাঁকে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। ওদিকেও ব্রাশ করবে, এখনও কিছুক্ষণ বাকি আছে। দেন ব্রাশ করার পর গরম জল খাওয়া এসবগুলো করবে, তারপরে ওকে একটু পড়তে বসাতে হবে। আর তোমাদের তো বললামই কালকে থেকে ওর ক্লাস টেস্ট শুরু হচ্ছে। আর এই ক্লাস টেস্ট শেষ হতে হতে মানে পুরো এই মাসটা যে বাকি আছে এর মধ্যেই এক্সামগুলো চলবে। তারপরে আবার সামনের মাস পড়লে পরে আবারও ফাইনাল এক্সাম 17 তারিখ থেকে স্টার্ট হবে। তো এখন মোটামুটি মানে পড়াশোনা নিয়ে ভীষণই চাপে থাকতে হবে। তারপরে ফাইনাল এক্সাম হয়ে গেলে পরে বেশ কয়েকটা দিন একটু ছুটিতে থাকবে। তারপরে আবার অ্যাডমিশন এসব নিয়ে আরও অনেক কাজ আছে। তো যাই হোক, এখন তো 2 মাস একটু পড়াশোনার চাপটা মানে ভালোই থাকবে। আর আজ যেহেতু পৌষ সংক্রান্তি, মোটামুটি প্রায় সবার বাড়িতেই সকাল থেকে পিঠে এসব করার তোড়জোড় শুরু হয়ে গেছে। মানে সকালের দিকে তো আর পিঠে করা এসব হয় না, ম্যাক্সিমাম বাড়িতেই বিকেলের দিকে সন্ধ্যের দিকে পিঠে এসব করা হয়। তো সকাল থেকেই তো তার আয়োজন, গুছিয়ে রাখা এসবগুলো চলতে থাকে। তারপরে সবার এক একজনের এক এক রকমের নিয়ম থাকে। ভোরবেলা উঠে অনেক রকমের নিয়ম আছে অনেকের, সেইগুলো পালন করা সব অনেক কিছু আছে। তো কার কার কী কী নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর তার সাথে কার কার বাড়িতে কী কী পিঠে হচ্ছে সেসবও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শীতকালে পিঠেটা কিন্তু ভীষণ ফেভারিট সবার, আর পিঠে খেতেও শীতকালে ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে তো সকাল বিকেল যখনই পাচ্ছে পিঠে থাকলে শুধু পিঠেই খেয়ে যাচ্ছে। মানে বলতে পারো পিঠের ওপর নির্ভর করেই চলছে। তবে দুধে ভেজানো কোনো পিঠেও খুব একটা পছন্দ করে, খুব একটা পছন্দ কি মানে পছন্দই করে না। তবে কিন্তু মানে যেগুলো গুড় দিয়ে খাওয়ার, মানে গুড়ে চুবিয়ে খাওয়ার, ধরো সাজের পিঠে, সেদ্ধ পিঠে, সরু চাকলি, এইসবগুলো সব গুড় দিয়ে খেতে হয়, সেই সব পিঠেগুলো ভীষণ ভালোবাসে। তারপরে পাটিসাপটা খুব একটা বেশি ভালোবাসে না। তো দেখো এখন বোঝোকে পড়তে বসিয়েছিলাম, খানিকটা পড়িয়ে ওকে খেতে দিলাম, ও খেয়ে নিয়েছে। আর আমিও এখন খাবার নিয়ে বসেছি। কালকে রাত্রেবেলা আমাদের পিঠে হয়েছে, তো আজকে সকালে জল খাবারে কিন্তু এই পিঠেই রয়েছে। এখানে সেদ্ধ পিঠে রয়েছে, তারপরে হচ্ছে পাটিসাপটা রয়েছে। এসব দিয়ে সকালের ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালোই হলো। তার সাথে কি হয়েছে জানো তো, সকাল সকাল যে ব্রেকফাস্ট তৈরি করতে হয় সেটা থেকে বেশ ছুটি পাওয়া গেছে। এইরকমই হয়, আগের দিন পিঠে হলে পরে পরের দিন সকালবেলা একটা কাজ থেকে রেহাই পাওয়া যায়। তারপরে বোঝোর স্কুল ছুটি ছিল, ব্যাস অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, জল খাবার করারও কোনো তাড়াহুড়ো ছিল না, সকালটা বেশ ভালোই গেল। তবে সকালের রান্না থেকে ছুটি পেলে পারো, দুপুরের রান্না থেকে কিন্তু কোনো রকম ছুটি নেই। দেখো জোর কদমে দুপুরের রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল বসিয়ে দিলাম। তো ওদিকে ডাল হবে, পোস্ত হবে, ওদিকে বাজার থেকে চিকেন এসেছে, চিকেন হবে, বেশ অনেক কিছুই রান্না হবে। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে বক বক করতে থাকি। আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরের ডাল বেশ পাতলা করে বেশ ভালোই লাগে খেতে, করে নিই। তো খেতে দেওয়ার আগে ডালটাকে একটু গরম করে নিই, জানো তো, আর গরম গরম বেশ ডাল ভালোই লাগে। আর ওদিকে ভাত হচ্ছে, তো আমার এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দেখো আলু পোস্তটা বসিয়ে দিলাম। শুধু আলু পোস্ত না, ডাঁটা আলু পোস্ত। আর এই ডাঁটাগুলো আমাদের গাছের, মানে নাজনে ডাঁটা, বেশ অনেক ডাঁটাই হয়েছে। তবে ঠিক মতন পারা যায় না, জানো তো, ডালগুলো এত বেশি উঁচুতে ঠিক মতন পাড়ার কোনো স্কোপই নেই। তো ওই 2-4টে করে এদিক ওদিক দিয়ে পাড়া হয় আর খাওয়া হয়। তো ওদিকে পোস্তটাও আমার রান্না করা হয়ে গেছে, এবার চিকেনটা বসিয়ে দেবো। এদিকে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিই, দেন চিকেনটা দিয়ে আবারও কষিয়ে নেব।
আর আজকে বোঝোর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, যেহেতু চিকেন হচ্ছে, চিকেন মাটন এইসব থাকলে পারে খুব একটা অসুবিধা হয় না। তবে মাছ থাকলেও যে খুব একটা অসুবিধা করে তা নয়, মাছ এসবগুলোও ভালোবাসে। তবে বাচ্চাদের যেটা মানে মাংস হলে পারে একটু বেশি আনন্দ হয় খাওয়ার ব্যাপারে। আজকে আর আমাদের বাড়িতে পিঠে এসব করার কোনো তোড়জোড় নেই, কারণ আগের দিন তো আমরা খেয়েই নি পিঠে। আর আগের দিনই আমাদের মানে পৌষ সংক্রান্তির আগের দিনই আমাদের পিঠে করার নিয়ম, তাই ওই দিনই খাওয়া দাওয়া হয়ে যায়। তো মানে আজকেও খাওয়া হয়, তবে যেগুলো থাকে সেগুলো খাওয়া হয়। তো আজকে করার কোনো ঝামেলা থাকে না। সবার বাড়িতে আজকের দিনে বেশ তোড়জোড় থাকে, আর আমাদের আজকের দিনটাই পিঠে এসব করা থেকে ছুটি। আগের দিন তো হয়েই গেছে। যাই হোক, দেখো এদিকে যেহেতু পিঠে এসব খাওয়া হচ্ছে, একটু ঝাল ঝাল করে চিকেনটা কিন্তু বেশ ভালোই লাগবে আজকে খেতে, তাই একটু ঝাল ঝাল করেই করলাম। তো ওদিকে আমার চিকেনটা করা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখো খুলে দিলাম, বেশ ভালো গন্ধ বেরিয়েছে জানো তো। আর একটু কষা কষা করে রেখেছি, আজকে আর ঝোল রাখিনি, একদম কষা কষা। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। আর যেহেতু ডাল পোস্ত এইসব রয়েছে, তাই আজকে একটু কষা কষাই রেখেছি, খুব একটা ঝোল রাখিনি। আর এদিকে দেখো আবার রাত্রেবেলা তোমাদের সাথে কথা বলতে ফিরে এলাম আবার। তার মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিলাম, তারপরে স্টুডেন্টরা পড়তে এসছে, ওদেরকে পড়ালাম, পুজোকে পড়ালাম। দেন অনেক কাজকর্ম তার মধ্যে করেছি, পুজোর প্রজেক্ট অনেক কিছু। তো এখন একটু বসেছি, আর এই দেখো পুজোর প্রজেক্ট ওর বাবাই বেশি করছিল। তো করতে করতে ওর বাবার কোমর ব্যথা হয়ে গেছে, নিচু হয়ে করছিল যেহেতু, তাই এখন বোঝে ওর বাবার পিঠটাকে ভালো করে দেখো পাড়িয়ে দিচ্ছে, ব্যথাটা ছাড়িয়ে দিচ্ছে বাবার। আর এদিকে দেখো বোঝোর প্রজেক্ট মোটামুটি কমপ্লিট হয়েছে, তবে পুরোপুরি নয়, এখনও কিছু কিছু কাজ বাকি আছে। এদিকে কন্টেন্ট এসবগুলো লেখা বাকি আছে। তো খুব তাড়াহুড়ো করে আজকে কমপ্লিট করেছি, মোটামুটি 2-1টা কাজ বাকি আছে। তো এই ড্রয়িংগুলো বোঝোর বাবা সব করে দিয়েছে, বোঝো লিখেছে এগুলো সব। তো এদিকে দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আরও প্রজেক্ট দিয়েছে, ম্যাথের প্রজেক্ট আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু 17 তারিখে জমা দেবে, স্কুল থেকে মেসেজ করেছে, মানে 17 তারিখে জমা দিতে হবে, তাই জন্য একটু তোড়জোড় করেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করলাম। তো এই দেখো এখানেই শেষ। আর যেহেতু অনেকক্ষণ ধরে এগুলো করতে লাগে, ড্রয়িংগুলো কমপ্লিট করেছে। তারপরে এই দেখো এটা ম্যাথের একটা প্রজেক্ট, ঘড়ি তৈরি করেছে, অনেকক্ষণ ধরে বসে এগুলো করেছে, তো একভাবে কোমরটা একদম ধরে গেছে ওর। তো দেখো প্রজেক্ট মোটামুটি কমপ্লিট। আজকে রাত 9টা, তো এখনো ডিনার করা হয়নি। তো মানে প্রচুর প্রজেক্ট নিয়ে তো এতক্ষণ পড়েছিলাম, যেহেতু 17 তারিখে ওগুলো জমা দিতে হবে, এখনো টুকিটাকি কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।